সিংহ রাশি মঘা নক্ষত্রের গূঢ় রহস্য যা কেউ জানে না। আপনারা এই ভিডিওটি পাচ্ছেন আগস্ট 2026 রাশিফলের ভিডিও এর ভিউ 5,000 ক্রস করার কারণে। আপনাদের আগ্রহের কারণেই আপনারা এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে অবগত হবেন। এই ভিডিওতে আপনাদের সম্পর্কে এমন কিছু তথ্য আলোচনা করা হবে যা আপনারা আসলেই জানতেন না এবং নিজের বিষয়ে গভীরভাবে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং দরকার হলে 2 বার শুনবেন। তো আমি শুরু করছি। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের যে সংযোগ তা অত্যন্ত শক্তিশালী, রাজকীয় এবং গভীর কর্মফলের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আকাশমণ্ডলের দশম নক্ষত্র মঘা, যা 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট, এই সিংহ রাশি এমন এক স্বর্গীয় আসন যেখানে মানুষের জাগতিক অহংকার এবং আধ্যাত্মিক বৈরাগ্য এক বিন্দুতে এসে মিলিত হয়। এই নক্ষত্রটির গভীরতা এবং গূঢ়তা নিয়ে আলোচনা করতে গেলে মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক বিশ্লেষণ জরুরি হয়ে পড়ে। মঘা নক্ষত্র সম্পূর্ণভাবে সিংহ রাশিতে অবস্থিত। এর অধিপতি সূর্য, যা ক্ষমতা, অহংকার এবং আত্মার কারক। কিন্তু মঘা নক্ষত্রের নিজস্ব অধিপতি হল ছায়াগ্রহ কেতু, আর এই কারণে তার মধ্যে রয়েছে বৈরাগ্য, মোক্ষ এবং অতীত জন্ম। এখন এই দুয়ের সংযোগে তৈরি হয় এমন এক বন্ধন যেখানে গূঢ় সত্যকে প্রকাশিত হতেই হয়। এটি এমন এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে যেখানে এই সূর্যের জাতককে রাজকীয় ক্ষমতা, নেতৃত্ব এবং সমাজে উচ্চ আসন অবশ্যই দিতে হয়। অপরদিকে কেতু ভিতর থেকে এমন এক ধরনের একাকিত্ব আর বৈরাগ্যের জন্ম দেয় যা আসলেই রহস্যময়। আপনি এমন একজন রাজা যাকে সিংহাসনে বসেও ত্যাগের পাঠ শিখতে হয়। এই জন্য আপনারা জীবনে প্রচুর ক্ষমতা আর সম্মান পেলেও শেষ পর্যন্ত বুঝতে পারেন যে জাগতিক কোনো কিছুই স্থায়ী নয়। এই জন্য আপনারা রাজর্ষি, অর্থাৎ রাজা হয়েও যিনি ঋষি, যিনি রাজা তিনিই ঋষি, রাজর্ষি। এই জন্য মঘা নক্ষত্র সিংহ রাশির জাতক জাতিকারা মহান হয়ে থাকে, অত্যন্ত উচ্চ আসন পেয়ে থাকে। এরপরে আপনাদের মধ্যে যে জিনিসটা আপনারা একদমই জানতেন না সেটি হলো পিতৃপুরুষের আশীর্বাদ, অর্থাৎ ডিএনএ কর্ম। তা আপনারা দেখবেন আপনারা আসলে মঘা নক্ষত্রের অধিষ্ঠিত দেবতার দিক থেকে হিসাব করলে আপনারা পূর্বপুরুষদের আত্মা। এখানে গূঢ় সত্য এইটাই যে মঘার জাতক জাতিকারা সাধারণত শূন্য থেকে তৈরি হন না। আপনারা বংশানুক্রমিক বা পূর্বপুরুষদের সুপ্ত কর্মফলের এক অনন্য ধারক। এই জন্য পূর্বপুরুষদের ভালো কাজের আশীর্বাদ যেমন আপনারা সরাসরি ভোগ করেন, তেমনি আপনাদের বংশের কোনো অমীমাংসিত ঋণ বা পিতৃদোষ থাকলে তার প্রথম প্রভাব আপনাদের উপর এসে পড়ে। এই কথাটি নিশ্চয় আপনারা জানতেন না, যা আজকে জানলেন। এই জন্য আপনাদের অতীত ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন জ্ঞান আপনাদেরই ডিএনএতে সংরক্ষিত থাকে। তাহলে আপনারা এই যে এমনভাবে জন্ম নিচ্ছেন যেখানে অনেক কিছুই আপনার সাথে ঘটে যার কোনো কারণ আপনি খুঁজে বের করতে পারেন না, আর তার পিছনের ইতিহাস এবং গূঢ়তা অবশ্যই আপনি এখন আবিষ্কার করতে পেরেছেন। দেখুন, আপনাদের রাজকীয় প্রতীক কী? পালকি বা সিংহাসন, যা রহস্যময়। এই মঘা নক্ষত্রের প্রতীক রাজকীয় সিংহাসন বা পালকি হলো কেন? কারণ এই পালকি বা সিংহাসন নির্দেশ করে
যে এই জাতকদের মধ্যে জন্মগতভাবেই শাসন করার বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে, কিন্তু পালকি নিজে চলতে পারে না, একে অন্য কেউ বহন করে নিয়ে যায়। এরই গূঢ় অর্থ এটি যে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা তখনই জীবনে চরম উন্নতি করেন যখন তারা সমাজ বা মানুষের সেবা করেন এবং মানুষ স্বেচ্ছায় আপনাদেরকেই তাদের নেতা হিসেবে তাদের মাথায় তুলে নেয়। ক্ষমতার অপব্যবহার করলে আপনাদের পতনও খুব দ্রুত ঘটে এবং প্রকাশ্যে ঘটে। তা আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের বৈশিষ্ট্যের সাথে কতটা মিলছে এবং আপনারা এই সত্যকে আসলে অনুধাবন করতে পারছেন কি না। আপনারা ত্যাগের শক্তি। আপনাদের এই মঘা নক্ষত্র এর মূল শক্তিই হলো ত্যাগ। যে কোনো পর্যায়ে, জীবনের যে কোনো পর্যায়ে এসে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদের সবচেয়ে প্রিয় বা অহংকার, যা নিয়ে আপনি অহংকার করতে পারেন, সেই জায়গাটি, সেই বস্তুটি স্বেচ্ছায় ছেড়ে দিতে পারেন, যা অন্য কারোর পক্ষে খুবই অসম্ভব ব্যাপার। এটি হতে পারে কোনো বড় পদ, হতে পারে কোনো সম্পদ, কোনো গভীর সম্পর্কের কোনো কিছু, যা কিছুই হোক আপনি ছেড়ে দিতে পারেন। কেতুর প্রভাবে এই ত্যাগই আপনার আত্মাকে শুদ্ধ করে এবং আপনাকে উচ্চতর আধ্যাত্মিক চেতনায় পৌঁছে দেয়। মঘা নক্ষত্রের হার্ট এত বেশি বিশাল যে তার নাগাল পাওয়া মুশকিল কাজ। আপনারা আপনাদের জীবনে অত্যন্ত অগ্নিময় এবং উগ্র রূপ আপনাদের ভিতরে ধারণ করতে পারেন। আপনাদের মধ্যে থাকে অদম্য সাহস, নেতৃত্ব এবং যুদ্ধ জয়ের আকাঙ্ক্ষা। তবে প্রবল অহংকার আপনাদের প্রধান শত্রু হয়ে থাকে। রবির রাজকীয়তার সাথে আপনাদের মধ্যে নান্দনিকতাও থাকে। আপনারা বস্তুগত সুখ, স্থায়িত্ব এবং শিল্পের প্রতি অনেক সময়ই আকৃষ্ট হয়ে পড়েন। আপনারা সমাজসেবা এবং রাজকীয় জীবন খুবই পছন্দও করেন। আপনারা বুদ্ধিবৃত্তিক স্তরের মানুষ। ক্ষেত্র বিশেষ আপনারা অত্যন্ত চতুর, গবেষক এবং প্রাচীন বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হয়ে থাকেন। মানুষের সাথে যোগাযোগের ক্ষমতা চমৎকার আপনাদের মধ্যে থাকে। আপনাদের মধ্যে আবেগ এবং ঐতিহ্য খুব গভীরভাবে থাকে। আপনারা পরিবার, মা এবং বংশের প্রতি তীব্র টান অনুভব করেন। আচার অনুষ্ঠান এবং সেবামূলক কাজেও আপনাদের মন খুবই ব্যস্ত থাকে। কিন্তু জীবনের অন্ধকার দিক রয়েছে আপনাদের জীবনে, সেটি হলো অহংকার এবং একগুঁয়েমি। এই যে সিংহরাশির রবি, এর প্রভাবে আপনাদের মধ্যে সব সময় নিজেকে শ্রেষ্ঠ মনে করার যে একটা ব্যাপার, যা অন্যকে ছোট করিয়ে দেয়, সেই প্রবণতা থাকে। সম্পর্কের জটিলতা তৈরির এক বিষয় থাকে আপনাদের মধ্যে। এই যে কেতু তো বিচ্ছিন্নবাদী গ্রহ, সেই কারণে কেতুর বিচ্ছিন্নতাবাদী স্বভাবের কারণে দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কে এক ধরনের দূরত্ব বা একাকিত্ব তৈরি হয়। অতীতের জালে আপনারা আটকে থাকেন। আপনারা বর্তমানের চেয়ে অতীত বা বংশের গৌরব নিয়ে এত বেশি মগ্ন থাকেন যে অনেক সময় বাস্তবতার সাথে সংযোগই হারিয়ে ফেলেন। আপনাদের মধ্যে পিতৃতর্পণের এক কার্মিক বৈশিষ্ট্য থাকে, যেখানে অমাবস্যা তিথিতে বা মহালয়ায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান বা পিণ্ডদান করলে জীবনের বহু বাধা দূর হতে পারে। অহংকার বর্জনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক সমস্যা থেকে নিবৃত্তি পেতে পারেন। ক্ষমতা হাতে এলে সর্বদা বিনয়ী থাকতে হবে, সেই অভ্যাসই রাখতে হবে। কারণ মঘার মূল শিক্ষা হলো ক্ষমতা একটি পবিত্র আমানত মাত্র। এই কথা অবশ্যই মাথায় রাখতে হবে। মঘা নক্ষত্র এক অনন্য নক্ষত্র, যা মানুষকে সব কিছুকে ত্যাগ করতে শেখায়, আধ্যাত্মিকভাবে উন্নত হতে শেখায়। এজন্য মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের কাছে অনুরোধই বলবো যে আপনারা আপনাদের এই বৈশিষ্ট্যকে জেনে নিজেকে আধ্যাত্মিকভাবে আরও বেশি প্রকাশিত করেন। আপনারা অলরেডি মেডিটেশন এর মুডে থাকেন,
মেডিটেশন করবেন। যদি নাও করতে পারেন, সবসময় নিজের শ্বাসের দিকে মনোযোগ রাখবেন। শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, এর দিকে যত বেশি আপনার মনোযোগ থাকবে, ততই আপনি আপনার জীবনকে উন্নত করতে পারবেন। কারণ উন্নতি করার কিছু নেই, আপনি ইতোমধ্যেই সকল গুণ অর্জন করে ফেলেছেন, কিন্তু সেটি আপনি জানেন না। আপনি শুধুমাত্র আপনার মনোযোগকে একদিকে কেন্দ্রীভূত করুন, সব কিছুই আপনি ধীরে ধীরে জানতে পেরে যাবেন। এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি শেয়ার করেন, ভিডিওতে যদি কমেন্ট করেন, আমি অনুপ্রাণিত হব। এবং এই ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে যায়, তাহলে আপনারা আবারও আরেকটা ভিডিও পেয়ে যাবেন। দেখুন, এই সময় আমি রাশিফল দিচ্ছি, কিন্তু তারপরও রাশিফল থামিয়ে আপনাদের ভিউ 5000 ক্রস করার কারণে আপনাদের ভিডিও দিচ্ছি। এটিই তো আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা। তো আশা করি আপনারা এই বিষয়টি মনে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।